এই আউটলেট থেকে ভোক্তারা প্রতিনিয়ত পদে পদে কি হচ্ছেন, প্রতারিত হচ্ছে। এগুলা যেহেতু ধরা খাইছে তার মানে এটা 100% ক্রাইম। মেয়াদ দেওয়া ছিল 17 সেপ্টেম্বর 2024, অর্থাৎ অ্যাডভান্স ডেট দেওয়া আছে উৎপাদনের তারিখ। আমাদের যে ভোক্তাদের স্যার আসছে সে যেহেতু চেক করে পাইছে তার মানে এটা অপরাধ। এই ক্রাইমগুলা সম্পূর্ণ, এই যে আমি সবার সামনে স্বীকার করতেছি, এই ছোটখাটো ক্রাইমগুলো সম্পূর্ণ ওরাই করে থাকে। না না, এই প্রোডাক্টের ডেট আমাদের কোম্পানি থেকে আসে, আর এই যে ট্রের মধ্যে সাজানোর যে ডেটটা এটা ওরা লেখে। প্রত্যেকটা আউটলেটে আমাদের সকালে ব্যান আসে, ফ্যাক্টরি থেকে ব্যান এসে প্রোডাক্ট দিয়ে যায়। তো প্রত্যেকটা আউটলেটে ওদের মতো আরো 3-4 জন করে কাজ করে। আমাদের এই যে কারণ বাজার 1-2 আরো আছে, আমরা নতুন একটা ফার্ম গেটও করতেছি। তো সেই ক্ষেত্রে ওরা খামখেয়ালি প্রতিনিয়ত করতে থাকে, আর এই ক্রাইম ধরার জন্যই আমাদের মতো লোকদেরকে মাঠে রাখা হয়েছে। 21/8 আজকে 22, গতকাল শেষ। এখন আজকে আর কালকে ওরা রিসিভ করে প্রোডাক্ট, সেটা তো আর আসলে আমি বলতে পারতেছি না। সেপ্টেম্বরের ডেট দেওয়া সব। এখন কথা হচ্ছে এখন তো আগস্ট চলতেছে, সেপ্টেম্বর কিভাবে চলে গেল? এটাই তোমার ভুল, মানে ভুলবশত হয়েছিল। এখন ভুল আপনার, জরিমানা কে দেবে? না না, এই প্রোডাক্টের ডেট আমাদের কোম্পানি থেকে আসে, আর এই যে ট্রের মধ্যে সাজানোর যে ডেটটা এটা ওরা লেখে, আর এটাও কোম্পানি থেকে বলে দিয়ে যায় যে এই ডেটগুলো লেখে। হ্যাঁ, ওরা ক্রাইম করার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে এত বড় কোম্পানি, প্রত্যেকটা আউটলেটের একটা টার্গেট দেওয়া থাকে যে এই টাকা আমাদের সেল করতে হবে মান্থলি। তো দেখা গেছে ওরা নিজেদেরকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য ওয়েস্টেজ কম দেখায় ওই প্রোডাক্টগুলো বিক্রি করে, মানে কোম্পানিকে দেখায় যে আমরা সেল করতেছি, আমাদের ওয়েস্টেজ কম, আমাদের প্রফিট বেশি, লাভ বেশি, আমাদের এই আউটলেটটা অনেক উন্নত, আমার প্রমোশন দরকার। স্যার ওই আমাদের ইয়েতে কারণ বাজার 2-তে ভোক্তা অধিদপ্তরের লোক আসছে। তো এখানে কিছু কিছু প্রোডাক্টে এখন চলতেছে হচ্ছে আগস্ট মাস, ওরা ডেট দিয়ে রাখছে সেপ্টেম্বর মাস। আর কিছু দই, কাপ দই আছে, এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেগুলো ডিসপ্লে দিয়ে রাখছে। আজকে যদি 2 কেজি আসে, ওনার কাছে 2 কেজি থাকার কথা, কিন্তু ওনার ট্রেতে 4 কেজি মিষ্টি পাওয়া গেছে। এই ক্রাইমগুলা সম্পূর্ণ, এই যে আমি সবার সামনে স্বীকার করতেছি, এই ছোটখাটো ক্রাইমগুলো সম্পূর্ণ ওরাই করে থাকে। হ্যাঁ, আমাদের রাখা হয়েছে, আমরা যখন ধরার পরে ওদেরকে আমরা আবার নিজের প্রয়োজন মতো জরিমানা করে দিই যে এই তুমি এই কাজটা করছো, তুমি আজকে 100 টাকা দিবে। এগুলা যেহেতু ধরা খাইছে তার মানে এটা 100% ক্রাইম। মিঠাই হচ্ছে আসলে স্বনামধন্য প্রতিষ্ঠান। আমি গত 2 মাস যাবত এই প্রতিষ্ঠানে কাজ করছি। আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রতিটা আউটলেটে গিয়ে যেগুলো মেয়াদ উত্তীর্ণ যেভাবে হোক সেগুলো ফেলে দিতে হবে, তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কাজ করেছি গত 2 মাস। কিন্তু যেহেতু অন্যায় পাওয়া গেছে, আর কয়েকটা প্রোডাক্টে ওদের ডেট কোডিং মিস ছিল, এখন ওরা বলতেছে এগুলা ফ্রেশ, আমার জানার মতো এগুলা ফ্রেশ, আজকে গাড়ি আসছে। এখন যেহেতু ওরা ভুল করে ডেট দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না। আর কোম্পানির সাথে আমি কথা বলেছি, কোম্পানি বলছে যে এটা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। যদি বিন্দুমাত্র কোনো ভোক্তা আমাদেরকে কমপ্লেন দিয়ে থাকে যে এটা পুরানো বাসি, আমরা সাথে সাথে সেগুলো ফেলে দিই, আমরা নতুন প্রোডাক্ট দিই, এমনকি ওই প্রাইসগুলো আমরা রাখি না। আর যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী পণ্য আছে, যেগুলো 6 মাস 5 মাসের মেয়াদ থাকে, এগুলো সাধারণত প্রতিদিনই চেক করা হয়। এখানে আরো অনেক আদার্স প্রোডাক্ট আছে, কোনোটাতে আশা করি কোনো ভুল পাবেন না। তো আমাদের যে ভোক্তাদের স্যার আসছে সে যেহেতু চেক করে পাইছে তার মানে এটা অপরাধ। মহাপরিচালক মহোদয়ের কাছে আগে থেকেই এই একজন কাস্টমার কমপ্লেন দিয়েছিল যে এখানে যে মিষ্টিগুলো বিক্রি করা হয় সেখানে কোনো মেয়াদ দেওয়া থাকে না। কমপ্লেনের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হলো। সরেজমিনে তদন্ত করে এখানে আমরা যেটি পেলাম যে আসলে এই মিষ্টিতে মেয়াদ দেওয়া ছিল না, তবে তাদের যে ক্যাশ মেমো, ইনভয়েস গুলো চেক করে আমরা যেটি দেখলাম যে হয়তো 2 কেজি একটি মিষ্টি এসেছে আজকে, কিন্তু স্টকে রয়েছে হয়তো 4 কেজি। তাহলে অতিরিক্ত 2 কেজি কতদিন আগে, সেটি আরো 3 দিনেরও বেশি সময়ের আগের মিষ্টি এখানে সংরক্ষণ করে বিক্রি করছে। শুধু মিষ্টির একটা এক্সাম্পল আমি দিলাম, এইরকম প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো এখানে বিক্রি করা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। সেই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলোই মূলত এখানে বিক্রি করা হচ্ছে। আমরা দই পেলাম, সেগুলো মেয়াদ শেষ হয়েছে, ডনেট পেলাম, মেয়াদ শেষ হয়েছে, পাউরুটি ছিল সেগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়েছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টই মেয়াদ শেষ। একই সাথে আরেকটি বিষয় আমরা খেয়াল করলাম যে আজকে 22 আগস্ট 2024 তারিখ, কিন্তু মেয়াদ দেওয়া ছিল 17 সেপ্টেম্বর 2024, অর্থাৎ অ্যাডভান্স ডেট দেওয়া আছে উৎপাদনের তারিখ।
এটিও অনিয়ম। এই অনিয়মটাও মেনে নেওয়ার মতো না, এটি আইন লঙ্ঘনের শামিল। দায়িত্বপ্রাপ্ত যে ম্যানেজার সাহেব ছিলেন উনি নিজে এখানে এই স্টিকারে সিল মেরে প্রতিদিন সকালে এই প্রোডাক্টের গায়ে ডেটগুলো মেরে দেন। এই আউটলেট থেকে ভোক্তারা প্রতিনিয়ত পদে পদে কি হচ্ছেন, প্রতারিত হচ্ছে। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আজকের জন্য একদিনের জন্য এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। পয়সা দিয়ে যেহেতু জিনিস কিনবেন, ফলে ফ্রেশ জিনিসটি দিতে হবে, অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করতে হবে। কোনো ধরনের কারচুপি বা কারসাজি বা মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করার কোনো সুযোগ নেই। যদি প্রমাণ পাওয়া যায় আইনের সর্বোচ্চ যে প্রয়োগ সেটি করা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।